সচিবালয়ের সামনে আনসার সদস্য এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে যাওয়ার সময় আনসার সদস্যরা ধাওয়া দেন। পরে শিক্ষার্থীরা লাঠি নিয়ে আনসারদের প্রেস ক্লাবের দিক থেকে তাড়া দেন। এই সময় কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরে শিক্ষার্থীদের ধাওয়া আনসার সদস্যরা পিছু হটে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক লাইভে বলেন, আনসারদের দাবি মেনে নেওয়া হলেও বাহিনী একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করছেন। পরে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় অভিমুখে রওনা হন। ৯:৩০টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা পৌঁছালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনার আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, একটু জানতে চাই এখন পরিস্থিতি এই মুহূর্তে কি, সংঘর্ষ থেমেছে কিনা? সংঘর্ষ থেমে গেছে রাত 10টার দিকে। ছাত্ররা যখন রাজু ভাস্কর্য থেকে তাদের মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এসেছে, এই কার্জন হলের এই রাস্তা ধরে তখনই মূলত তারা ছাত্রদের ধাওয়া খেয়ে বিভিন্নজন বিভিন্নভাবে পালিয়ে গিয়েছে। আমরা বেশ কিছু একটি ভিডিওতে দেখেছি যে যারা আসলে পালাতে পারেনি এবং সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়েছিল, তারা পরবর্তীতে সচিবালয়ে সেনাবাহিনীর কাছে তারা ক্ষমা চেয়েছে যে তারা যে ঘটনাটি ঘটিয়েছে এর জন্য। আর যখন সংঘর্ষ একবারে থেমে যায় 10:30টার কিছু পরে উপদেষ্টা নাহিদ এসেছিলেন সচিবালয়ের গেটে। তিনি এসে বলেছেন যে এটি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা এটির তদন্ত অবশ্যই হবে। পাশাপাশি যারাই ছাত্রদের ওপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। সার্জিসকেও দেখেছি সমন্বয়ক, তিনিও বক্তব্য রেখেছেন। তিনিও বলেছেন যে এটি এই দেশের এই সংকটময় সময়ে আনসারদের এ ধরনের কর্মকাণ্ড অবশ্যই সন্দেহের দিকেই যাচ্ছে, যে কারণে তারাও ছাত্রদের বলেছে সতর্ক থাকতে যে কোনো ধরনের এ ধরনের আনসাররা আজকে যেটি করেছে সেরকম কর্মকাণ্ড যাতে কেউ না করতে পারে। এখানে আমরা সচিবালয়ের সামনে দেখেছি যে আগামী 3 মাস কেউ কোনো দাবি দাওয়া নিয়ে কোথাও দাঁড়ালে তাদেরকে প্রতিহত করার জন্য একটি ঘোষণা দেওয়া হয়েছে এখান থেকে। আর রাজু ভাস্কর্যের সামনেও আমরা দেখেছি যে সেখানে ছাত্ররা যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারাও সেখানে জড়ো হয়েছে। তারা বলেছে তারা তাদের ওই অবস্থান অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত দোষী আনসারদের বিচার না হবে। আর 10:30টার পরে যখন নাহিদ বক্তব্য দেয় তার কিছুক্ষণ পরে যে প্রধান ফটকটি ছিল সচিবালয়ের সেই প্রধান ফটকটি খুলে দেওয়া হয় এবং 11:05 আগ থেকে যারা এই ভেতরে আটকা ছিল তারা একে একে প্রথমে উপদেষ্টারা, এর পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সেনাবাহিনীর প্রোটেকশনে সেনাবাহিনী এবং ছাত্ররা একেবারে সচিবালয়ের গেট থেকে প্রায় আধা কিলো রাস্তা পর্যন্ত কর্ডন করে যারা ভেতরে ছিল তাদেরকে বিদায় দিয়ে বাইরে যাতে চলে যেতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে। আর সংঘর্ষের বিষয় যেটি আমরা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ আমাদেরকে জানিয়েছেন সমন্বয়ক। তিনি একটি ফেসবুক লাইভেও বিষয়টি তুলে ধরেছিলেন যে রাত 9টা থেকে 9:30টার দিকে এই সংঘর্ষটি বাধে। আনসার সদস্যরা তাদের দাবি দেওয়া সবকিছু মেনে নেওয়ার পরেও তারা সচিবালয়ের সবগুলো গেট আটকিয়ে দিয়ে যারা ভেতরে ছিল সবাইকে আটকে রাখে এবং বের হতে দেয় না। বিকেল থেকে তারা এটি করছিল এবং রাত 9টায় যখন কিছু যারা ভেতরে ছিল তারা প্রতিবাদ করতে যায় কেন তারা আসলে এরকম করছে, তখন মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেনাবাহিনী দুপক্ষকে শান্ত করতে সমর্থ হয়, যদিও এর মধ্যে কয়েকজন আহত হওয়ার খবর এসছে। আমরা মাসুদ নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো পরবর্তীতে।